হ্যালো এভরিওয়ান, ইজি একটা বিষয় নিয়ে কথা বলছি গত ভিডিওতে। আজকেও আরও একটা সহজ টপিক। সেটা কি? আজকের সহজ টপিক হচ্ছে আমরা ইয়া নাইন ফ্রাগে দেখব। ওকে, আমরা সাধারণ বাক্য নিয়ে কথা বলতে পারি। এখন আমরা একটা কথা বলবো একটা বাক্যের ধরন নিয়ে, যেখানে আমরা একটা প্রশ্ন করব যেটার উত্তর হ্যাঁ অথবা না হবে। ওকে, ইয়া অথবা নাইন হবে। ওকে, তো ইয়া নাইন প্রশ্ন অথবা বাক্যের ধরনটা জানা ভাষায় কি? ঠিক আছে, বাক্যের ধরনটা সেটা আমরা যে আউটসাগে জাজটা শিখলাম, আমরা যে বাক্যগুলো শিখছি ওই বাক্যগুলো থেকেই আমাদেরকে এখন নিতে হবে, নিয়ে জাস্ট বাক্যগুলোকে একটু অন্যরকম ঘুরাইতে হবে। যেমন সেটা কি? সেটা হইতে পারে আমরা বলছি যে এটি একটি কুকুর, তাই না? এটাকে যদি আমরা দেখি, আমরা বলছি যে দাস ইজ আইন হুন্ড, এটি একটি কুকুর। এটাকে যদি আমি এখন প্রশ্নবোধক করতে চাই, আমাকে তখন কি করতে হবে? খুবই সহজ। সেটা কি? আমাকে জাস্ট এই যে ভার্বটা ইস্ট, এটাকে সামনে নিয়ে আসতে হবে। তাইলে তখন কি হয়ে যাবে? ইজ দাস আইন হুন্ড। ঠিক আছে, তাইলে কি হয়ে গেল? প্রশ্নবোধক, এটা কি একটি কুকুর? একইভাবে দাস ইজ আইনা কাটছে, সেক্ষেত্রে কি হয়ে যাবে? যে ইজ দাস আইনা কাটছে হয়ে গেল। ওকে, আবার আমি একজনকে চিনি না, ঠিক আছে, আমার একজনের সাথে দেখা হইলো, বাট আমি তাকে জিজ্ঞেস করতে চাই এটা কি সে কিনা। ধরেন আমার এখন রবিনের সাথে দেখা হইলো, আমি কি জিজ্ঞেস করলাম তুমি কি রবিন? তখন আমি তাকে কি জিজ্ঞেস করব? বিস দু রবিন। রবিন যদি হয় তাহলে সে বলবে ইয়া, না হইলে নাইন। ওকে, আবার একইভাবে কেউ একজন বলল আমি জানতে চাই সে কি ছাত্র কিনা, তুমি কি স্টুডেন্ট কিনা, তখন আমি তাকে জিজ্ঞেস করবি বিস তু স্টুডেন্ট, সে বলবে ইয়া অথবা নাইন। আবার যদি অন্য কারো সম্পর্কে জানতে চাই যে সে কি জার্মান কিনা, তখন আমি কি বলবো? ইস্ট এয়ার ডয়েচ। ওকে, ইস্ট এয়ার ডয়েচ, সে কি জার্মান কিনা, সে কি জার্মান নাগরিক কিনা। এখানেও যদি সে হয়ে থাকে তাহলে ইয়া বলবে, না হইলে নাই। ওকে, এইভাবে আমরা খুব সহজে আমরা ইয়া নাইন প্রশ্ন তৈরি করতে পারি, এবং এগুলোর উত্তর সবসময় ইয়া অথবা নাইন দিয়ে আমরা করতে পারি। জাস্ট ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে। আরও একটা ওয়ে আছে ইয়া নাইন প্রশ্ন করার। সেটা কি? আমরা যদি দেখি এখন যে আমরা যদি দেখি জাইন ভার্ব থেকে সরে গিয়ে হাবেন ভার্ব দিয়ে করতে চাই, তখন কি হবে? সেম প্রশ্ন, যেমন আপনার কি একটা পশু পাখি আছে কিনা অথবা প্যাট অ্যানিম্যাল আছে কিনা যদি জিজ্ঞেস করতে চাই, হাবেন জি আইন হাউস টিয়া, আপনার কি একটা হাউস টিয়া আছে কিনা। ওকে, তোমার কি একটা গাড়ি আছে কিনা, হাস দু আইন অটো, তোমার কি একটা গাড়ি আছে কিনা, ইয়া অথবা নাইন। এবং অবশ্যই সবসময় শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তোমার কি একটা গাড়ি আছে কিনা, তোমার কি একজন বান্ধবী আছে কিনা, হাস দু আইনা ফয়েন্ডিন। ঠিক আছে, অথবা হাট, তার কি একজন বন্ধু আছে কিনা, হাট জি আইনেন ফয়েন্ড। এই বাক্যটা একটু ব্যতিক্রম এবং এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে, এই জন্য এটা লাস্ট উদাহরণ। মেয়ে, তাকে হয়ে আমি জিজ্ঞেস করতেছি যে তার একজন বন্ধু আছে কিনা। প্রশ্নটা কি হইল? হাট জি আইনেন ফয়েন্ড। এবং এইটার এক্সপ্লেনেশন আমরা গত একটা ভিডিওতে একটা ভিডিওর আগে দিয়ে দিছি। তো এই ছোট্ট একটা প্র্যাকটিস ক্লিয়ার হয়ে যাওয়া, এবং ইয়া নাইন প্রশ্নের উত্তর সবসময় আমরা দিতে পারবো, প্রশ্ন করতে পারবো, আমাদের কথাবার্তা বলা এবং যেমন ভাষায় আমাদের প্রেজেন্টেশন আরও স্মুথ হবে। ডানকেশন সবাইকে। খুবই মজার মজার ভিডিও হচ্ছে, আলোচনা হচ্ছে। আশা করি আপনারা সবাই আমার সাথে সাথে আগে আসতেছেন। প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন শব্দ শিখতেছি, নতুন নতুন ওয়ার্ড শিখতেছি, সেগুলোর লিস্ট বানাইতে হবে। আজকের ভিডিওর লিস্টটাও হচ্ছে তৈরি করতে হবে, এখানে কি কি শব্দ হয়েছে। ওকে, গুড। ইম্পর্টেন্ট হচ্ছে জিনিসটা বোঝা এবং এটাকে নিজের মতো করে অ্যাপ্লাই করা সব জায়গায়। ওকে, সেটা ধরতে হবে, সেটা প্র্যাকটিস আনতে হবে। বিস্তান, চপ।